মাত্র ৩২ ঘন্টায় ৩বার কেঁপে উঠেছে ঢাকা নরসিংদী মাধবদীর বুক। প্রথমটা ছিল আঘাত, দ্বিতীয় ও তৃতীয়টা ছিল চিৎকার। কিন্তু এই চিৎকার যেন থামছে না, বরং আরো জোরে আসছে। এই ৩ অঞ্চলের নিচে যে ফল্ট লাইনগুলো শত বছর ধরে ঘুমিয়েছিল, তারা এখন জেগে উঠেছে। তাদের চোখ লাল, তাদের হাতে এখনো অনেক শক্তি বাকি। বিশেষজ্ঞরা যা বলতে ভয় পাচ্ছেন সেটা আমরা স্পষ্ট করে বলি। এই আফটার শকগুলো বড় ভূমিকম্পের দরজা খুলে দিচ্ছে। ৬, ৬.৫, এমনকি 7+। এই মাত্রার একটি ভয়ঙ্কর ধাক্কা এই অঞ্চলের জন্য অপেক্ষা করে আছে। আর সেই দিন এলে ঢাকা শহর একটি কবরস্থানে পরিণত হবে, কারণ আমরা এখনো প্রস্তুত নই। প্রথম ভূমিকম্প গতকাল সকাল 10টা 38 মিনিট, রিক্টার স্কেলে 5.7 মাত্রা। সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এই কম্পনে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীতে 10 জন নিহত, আহত অন্তত 600 জন মানুষ। অসংখ্য ভবনে ফাটল, দেয়াল ধস, আতঙ্কে হাজারো মানুষের রাস্তায় ছুটে আসা, সব মিলিয়ে যেন এক ভয়াবহ দৃশ্য। দ্বিতীয় ভূমিকম্প আজ সকাল 10টা 36 মিনিট 12 সেকেন্ড, রিক্টার স্কেলে 3.3 মাত্রা। উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। তৃতীয় ভূমিকম্প মাত্র 8 ঘন্টা পর আজ সন্ধ্যা 6টা 6 মিনিট, রাজধানী সহ আশেপাশের জেলায় আবারও কম্পন। বাংলাদেশে এরকম দ্রুত 3টি ভূমিকম্প আগে খুব কমই দেখা গেছে। তৃতীয় ভূমিকম্প নিয়ে ইউএসজিএস জানিয়েছে এর মাত্রা 4.3, গভীরতা মাত্র 10 কিলোমিটার। এত কম গভীরতার ভূমিকম্প সাধারণত বেশি ধাক্কা দেয় এবং বৃহত্তর ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে। 3টির উৎপত্তি মাধবদী 5.7 মাত্রা, পলাশ 3.3 মাত্রা, ঢাকার বাড্ডা সংলগ্ন অঞ্চল বা নরসিংদীর ভূকম্পীয় লাইন 3.7, 4.3 মাত্রা। অর্থাৎ সবগুলোই একই ভূমিকম্পীয় জোন, একই লাইন, একই দিকের টেকটোনিক চাপ। এটি বিশেষজ্ঞদের মতে অ্যাক্টিভ ফল্ট মুভমেন্ট, যার মানে এই অঞ্চলের মাটির নিচে টেকটোনিক প্লেট ক্রমাগত চাপ তৈরি করছে, যা বড় বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে।